নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তাকদ স্টাডি চ্যানেলে। তো দেখো, আমাদের 2025-এ যে আরআরবি গ্রুপ ডির নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে এবং এ নিয়ে আমি তোমাদেরকে জানিয়েওছি যে প্রায় 22,000-এর উপরে কিন্তু আমাদের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এই 2025-এর। ওকে, এই যে এই ভ্যাকেন্সিটা কিন্তু আমাদের 2025-এর হবে, এটা আমাদের 2026-এর কিন্তু নয়। 2026-এ আমাদের সেম ওইদিকে অক্টোবর নভেম্বর নয়তো ডিসেম্বরের মধ্যে কিন্তু আমাদের ভ্যাকেন্সি আসবে। সে নিয়ে কিন্তু আমাদের ক্যালেন্ডারও অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে 2026-এর। বাট 2025-এর দেখো, এটা হচ্ছে কি আমাদের শেষ একটা কিন্তু ভ্যাকেন্সি আমরা বলতে পারি। তো এই 2025-এর এই আরআরবি গ্রুপ ডির এই যে ভ্যাকেন্সিটা আমাদের আসতে চলেছে 2025-এ 22,000। তো এখানে আমাদের কি পরিবর্তনগুলো হতে পারে বা পরিবর্তন হবে কি না, বা সিবিটি হওয়ার পরে কোন পরীক্ষাগুলো হবে আমাদের, তো এ সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে বলবো। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের আর এ নিয়ে কোনো কিন্তু সমস্যা হবে না। প্লাস দেখো, আমাদের যে এই তাকদ স্টাডি চ্যানেল আছে, এই চ্যানেল থেকে কিন্তু তোমরা পরবর্তীকালে অর্থাৎ যখনই আর কি আমাদের ভ্যাকেন্সি মানে পুরোপুরিভাবে আমাদের চলে আসবে, তারপরে কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে পুরো কিন্তু ক্লাস তোমাদেরকে প্রোভাইড করে দিয়ে দেবো। অর্থাৎ সায়েন্স থেকে শুরু করে ম্যাথামেটিক্স থেকে শুরু করে তারপরে এদিকে আমাদের আরও যে রিজনিং যে আর কি আমাদের আছে, তো এখানে এই টোটাল যে কয়েকটা সাবজেক্টের কথা বললাম আরআরবি গ্রুপ ডির, এগুলো কিন্তু তোমাদেরকে আমি এখান থেকে তোমাদের কমপ্লিট করে দিয়ে দেব। আর প্রথম কথা হচ্ছে গিয়ে এই ভিডিওর যে মেইন যে বিষয়, সেটা সম্পর্কে একটু আমরা আলোচনা করি। তো প্রথমত দেখো, আমাদের যে এক্সাম, আমাদের প্রথম এক্সাম যেটা আর কি হবে, সেটা হচ্ছে গিয়ে সিবিটি, অর্থাৎ প্রসেস যেটা আর কি আমাদেরকে যেতে হবে, যে প্রসেসের মাধ্যমে আমাদের সিলেকশনটা হবে। তো সেটা হচ্ছে গিয়ে প্রথমত আমাদের একটা সিবিটি এক্সাম নেওয়া হবে। কি নেওয়া হবে? একটা আমাদের সিবিটি এক্সাম নেওয়া হবে, সিবিটি এক্সাম নেওয়া হবে। এই সিবিটি এক্সামটা হওয়ার পরে কি হবে? এই সিবিটি এক্সামটা হওয়ার পরে তারপরে আমাদের হবে গিয়ে এদিকে পিইটি। পিইটি কি হবে? পিইটি একটা আমাদের এক্সাম হবে। পিইটি পিইটি একটা এক্সাম হবে। এই পিইটি হওয়ার পরে তারপরে হবে আমাদের ডিভি। আমি প্রত্যেকটা সম্পর্কে বলবো, তার আগে একটু তোমাদেরকে ধীরে ধীরে বলে দিই এগুলো শর্ট নামগুলো। ডিভির পরে হবে আমাদের এমই। কি হবে? এমই। তো এই যে সকল আর কি এখানে ক্রাইটেরিয়া আমি বললাম, প্রসেস বললাম, এই সকল প্রসেস পেরোনোর পরে কিন্তু আমাদের ফাইনালি সিলেকশন কিন্তু হবে। তো প্রথম যে আর কি আমাদের এক্সাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের সিবিটি মানে হচ্ছে গিয়ে কম্পিউটার বেসড টেস্ট। আর এই কম্পিউটার বেসড টেস্ট যেটা আর কি আমাদের প্রথম এক্সাম, এই এক্সামে কিন্তু আমাদের টোটাল নাম্বার হবে গিয়ে 100 নাম্বার। এবং প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টে কত নাম্বার হবে সে নিয়ে আমি তোমাদেরকে অলরেডি জানিয়েওছি, যে জেনারেল সায়েন্সে তোমাদের 25টা কোশ্চেন আসবে, ম্যাথামেটিক্সে তোমাদের 25টা, তারপরে এদিকে আমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আছে, এখানে আমাদের 30টা কোশ্চেন আসবে। এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের 20টা, এবং এই যে সাবজেক্টগুলো বললাম এগুলো প্রত্যেকটাকে মিলিয়ে আমাদের 100 নাম্বারের কিন্তু এখানে টোটাল কি হবে? এক্সাম হবে। এই এক্সামটাই কিন্তু আমাদের মেইন এক্সাম, অর্থাৎ এই এক্সামে যে আমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে, এই 100 নাম্বারের উপরেই কিন্তু আমাদের মেরিট তৈরি হবে। এবং এই যে 100 নাম্বার আছে, এই 100 নাম্বারের মধ্যে যারা তোমরা জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রী থাকবে, তাদের ক্ষেত্রে 40% নাম্বার কিন্তু অবশ্যই নিয়ে আসতেই হবে। যদি তোমরা 40% নাম্বার নিয়ে আসো, অর্থাৎ 100-র মধ্যে 40 যদি নিয়ে আসো, তাহলে সেক্ষেত্রে তোমরা কোয়ালিফাই করবে। ওকে, মেরিটে যে যাবে সেটা কিন্তু নয়, বাট কোয়ালিফাই করবে। এর নিচে যদি তোমরা নিয়ে আসো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা কোয়ালিফাই করবে না। ওকে, এরপরে হচ্ছে কি আমাদের, তোমরা যারা আর কি ইডাব্লিউএস থেকে আছো, তোমাদের ক্ষেত্রেও সেম 40%ই নিয়ে আসতে হবে। এবং এরপরে তোমরা যারা ওবিসি নন ক্রিমিলিয়ার থেকে আছো, তোমাদের ক্ষেত্রে 30% নাম্বার নিয়ে আসতে হবে। এছাড়া তোমরা যারা এসসি এসটি এবং ওবিসি নন ক্রিমিলিয়ার, যেটা আমি তোমাদেরকে বললাম, তো এই সকল যদি তোমরা রিজার্ভেশন ক্যাটাগরি থেকে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে 100-র মধ্যে 30 নাম্বার কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা কোয়ালিফাই করবে। নেক্সট যে আর কি স্টেপ আছে, সেখানে তোমাদেরকে ডাকতে পারে। ওকে, সেটা ডিপেন্ড করছে কাট অফের ওপরে, কাট অফ যেরকম যাবে
সেরকমভাবেই কিন্তু তোমাদেরকে এখানে ডাকবে। বাট এটা হচ্ছে কি আমাদের সিবিটি, যেটা আর কি আমি তোমাদেরকে বললাম, এটা হচ্ছে আমাদের কি প্রথম এক্সাম, কম্পিউটার বেস টেস্ট। এখানে যে কোয়ালিফাইং মার্কসটা আমি তোমাদেরকে বললাম, এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে, এর কমে নিয়ে আসলে কিন্তু হবে না। এরপরে হচ্ছে কি আমাদের কি পিইটি। পিইটিটা কি? পিইটি হচ্ছে আমাদের ফিজিক্যালি ইফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট। ওকে, পিইটি হচ্ছে গিয়ে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ এখানে আমাদের ফিজিক্যালি কিন্তু এখানে আমাদের যে আর কি একটা টেস্ট, সেই টেস্টটা কিন্তু নেওয়া হবে। এই ফিজিক্যাল টেস্টে আমাদের কি কি থাকবে সেটা যদি আমি তোমাদেরকে বলি, তো ফিজিক্যালে দেখো এখানে আমাদের তোমরা যারা মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে মেল, মেল মানে কি? মেল মানে হচ্ছে কি ছেলে, এখানে লিখে নিলাম, দেখতে পাচ্ছ। তো মেল দেখো, মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছেলেদের জন্য অবশ্যই তোমাদেরকে 35 কেজি কিন্তু ওজন তোমাদেরকে, ওয়েট কিন্তু তোমাদেরকে 100 মিটার পর্যন্ত নিয়ে যেতে হবে 2 মিনিটের মধ্যে। কি বললাম? 35 কেজির ওয়েট তোমাদেরকে 100 মিটার নিয়ে যেতে হবে 2 মিনিটের মধ্যে। 2 মিনিটে যদি তোমরা বেশি সময় নিয়ে নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ফেল হয়ে যাবে, এবং তোমাদেরকে এই চান্সটা কিন্তু একবারই দেওয়া হবে। ওকে, দুইবার কিন্তু এই চান্সটা দেওয়া হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবে 35 কেজি ওয়েট তোমাদেরকে নিয়ে যেতে হবে 100 মিটার 2 মিনিটের মধ্যে, কোথাও কিন্তু থামানো যাবে না, একদম একবারই তোমাদেরকে নিয়ে যেতে হবে। এছাড়া দেখো এই টেস্টটা হওয়ার পরে ছেলেদের জন্য আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে গিয়ে 1000 মিটার তোমাদেরকে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এটাও তোমাদেরকে একবারই কিন্তু চান্স দেওয়া হবে, দুইবার কিন্তু এখানে এটাও তোমাদেরকে চান্স দিবে না। কি বললাম? 1000 মিটার অর্থাৎ প্রায় 1 কিলোমিটার। তো 1 কিলোমিটার তোমাদেরকে কি করতে হবে? 4 মিনিট 15 সেকেন্ড তোমাদেরকে সময় দেওয়া হবে, এর মধ্যেই কিন্তু তোমাদেরকে 1000 মিটার কিন্তু তোমাদেরকে কি করতে হবে? কভার করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। এর যদি তোমরা বেশি সময় নিয়ে নাও 4 মিনিট 15 সেকেন্ডের, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ফেল কিন্তু করে দিয়ে দেবে। আর এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা আছে, এটাতে কিন্তু পাস করা অবশ্যই কম্পালসারি। এটা তোমার মেরিটে যুক্ত হবে না, বাট এখানে কিন্তু তোমার যে মিনিমাম যে আর কি কোয়ালিফাইং একটা যে আর কি ব্যাপার আছে, সেই কোয়ালিফাইটা কিন্তু তোমাদেরকে করতে হবে। এটা জাস্ট কোয়ালিফাইং নেচারের কিন্তু একটা তোমাদের এক্সাম হবে। তো সেক্ষেত্রে এগুলো তোমাদের কিন্তু থাকতে হবে। এছাড়া দেখো, এছাড়া হচ্ছে ফিমেল ক্যাটেগরি, অর্থাৎ তোমরা যারা মেয়ে ক্যাটেগরির মেয়ে আর কি আছো, তো তোমাদের জন্য দেখো তোমাদের ক্ষেত্রে কি হবে? মেয়েদের জন্য 20 কেজি তোমাদেরকে নিয়ে যেতে হবে, তোমাদেরকে 100 মিটার নিয়ে যেতে হবে। এই 20 কেজি ওয়েট কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে 2 মিনিটের মধ্যে 100 মিটার। 20 কেজির বস্তু একটা দিবে ওখান থেকে, সেটাকে তোমাদেরকে নিয়ে যেতে হবে, না ফেলে, কোথাও কিন্তু ফেলা যাবে না। এটা তোমাদেরকে 100 মিটার 2 মিনিটের মধ্যে নিয়ে যেতে হবে। 2 মিনিটের যদি তোমরা বেশি সময় নিয়ে নাও বা কোথাও যদি তোমরা সেটাকে রেখে দিয়ে দাও 2 মিনিট, মানে এই 20 কেজি যে জিনিসটা আছে 100 মিটার নিয়ে যেতে যেতে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আর কোনো এখানে চান্স দেওয়া হবে না, একবারই চান্স দেওয়া হবে এবং একবারের মধ্যেই কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। ওকে, এছাড়াও মেয়েদের জন্য সেম, এখানে 1000 মিটার কিন্তু তোমাদেরকেও এখানে রান এখানে কিন্তু করতে হবে, এখানে দৌড়তে হবে। এবং এখানে তোমাদেরকে যে সময়টা দেওয়া হবে, সময়টা একটু তোমাদেরকে বেশি দিয়েছে, 5 মিনিট 40 সেকেন্ড। 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে মেয়েদেরকে 1000 মিটার কিন্তু দৌড়তে হবে। ওকে, এবং এটাও কিন্তু তোমাদেরকে একবারই চান্স দেওয়া হবে। এটা হচ্ছে কি আমাদের কি, এটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আর এখানে দেখো একটা কথা বলে দিই, সিবিটি এক্সাম পাস করার পরে এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে, এখানে কাট অফ যত যাবে সেই অনুযায়ী কিন্তু এখানে যত আর কি সিট আছে আমাদের আর কি, যত এখানে ভ্যাকেন্সি আছে তার তুলনায় কিন্তু 3 গুণ কিন্তু এখানে ছাত্রছাত্রী বেশি কিন্তু নেবে, সেরকমটাই কিন্তু আমাদেরকে বলেছে। অর্থাৎ সিবিটিতে তোমরা যতজন আর কি ছাত্রছাত্রী এখানে পাস করবে, অর্থাৎ যতগুলো আর কি আমাদের ভ্যাকেন্সি আছে, যেমন এখানে 20,000 ভ্যাকেন্সি আছে, তো 20 ইন্টু তোমরা 3 করো, তাহলে কত হচ্ছে? 60,000। 60,000-এর মতো ছাত্রছাত্রী কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যাবে। এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশনে যখন যাবে, এগুলো যখন আর কি তোমরা কোয়ালিফাই করে নেবে, যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা আর কি আমাদের কোয়ালিফাইং নেচার আছে, এটা যখন তোমরা কোয়ালিফাই করে নেবে, তো কোয়ালিফাই করার পরে যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, ডিভি মানে হচ্ছে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন, তো এই ডকুমেন্ট ভেরিফিকেশনে যখন তোমরা যাবে তখন কিন্তু তোমাদেরকে 1:1ই কিন্তু তোমাদেরকে ডাকবে।
অর্থাৎ একটা সিটের জন্য একজন ক্যান্ডিডেটকেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এখানে ডাকবে। অর্থাৎ যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নাম আসবে তখন তুমি কিন্তু এখানে ভেবে নেবে যে তোমার কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে গেছে। ওকে, এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা হওয়ার পরে এখানে তোমরা এমই দেখতে পাচ্ছ। এমই মানে হচ্ছে কি আমাদের কি মেডিকেল এক্সামিনেশন কিন্তু এখানে আমাদের হবে। মেডিকেল তোমাদের এখানে এক্সামিনেশন বলতে মেডিকেলি তুমি ফিট আছো কি না সেটা কিন্তু এখানে দেখা হবে। এখানে আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। এখানে এ টু, তারপরে এ1 এখানে আমাদের নেই, বাট এ2, তারপরে বি2, এই ধরনের আর কি এখানে আমাদের বিভিন্ন মেডিকেল ক্রাইটেরিয়া আছে। তোমাদের পোস্ট ওয়াইজ আর কি বিভিন্ন রকমের এখানে হবে। তো সেখানে যদি তোমরা ঠিকঠাক থেকে থাকো, মেডিকেলি ফিট থেকে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারপরে তোমাদের যেটার জন্য তোমরা অপেক্ষা করে আছো সেই ফাইনাল সিলেকশনটা কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে। তো এখানে কি বললাম, সিবিটি থেকে 3 গুণ কিন্তু ছাত্রছাত্রীতে যাবে, এবং পিইটির পরে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে কিন্তু 1:1 রেশিও, অর্থাৎ যতগুলো সিট আছে সেই অনুযায়ী কিন্তু এখানে ছাত্রছাত্রীকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নিয়ে যাওয়া হবে। ওকে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এখানে সিবিটিতে কী কী সাবজেক্ট আসবে না আসবে, অর্থাৎ সাবজেক্ট তো তোমাদেরকে বলে দিয়েছি, এবং কোন সাবজেক্টের মধ্যে কতগুলো আর কি আমাদের চ্যাপ্টার পড়তে হবে না পড়তে হবে আমি এ নিয়ে তোমাদেরকে নেক্সট জানিয়ে দিয়ে দেবো। বাট আপাতত তোমাদেরকে আমি এটুকুই বলতে চাই যে দেখো আমাদের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, আর 22,000-এর মতো কিন্তু এখানে আমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে। সো তোমরা যারা 2025-এর ভ্যাকেন্সিতে আর কি এখানে ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকতে পারো। প্লাস তোমরা যারা আরবি গ্রুপ ডির জন্য স্পেশালি পড়ছো, তোমরা কিন্তু অবশ্যই আমি বলবো এই চ্যানেলটার সঙ্গে তোমরা থাকতে পারো। বাংলা মিডিয়ামের স্পেশালি প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি এটাই আর কি বলবো। তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে এই সম্পর্কিত, তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। প্লাস দেখো আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি আরবি গ্রুপ ডির বেস্ট কিছু বাংলা বইয়ের। তো তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু বাংলা বইগুলো নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ।